হ্যালো ফ্রেন্ডস, আমি আরও একটি ট্রান্সলেশন সিরিজের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো এই ভিডিওতে আমরা গো ভার্ব দিয়ে আমরা কিছু বাক্য তৈরি করা শিখব, ঠিক আছে? তো ভিডিও শুরু করবার আগে আমি একটি কথা বলতে চাই, সেটা হলো ভার্ব বা বাংলায় ক্রিয়াপদ হলো এমন একটি পার্ট অফ স্পিচ যেটা ছাড়া আমরা কোনো বাক্যই তৈরি করতে পারবো না। তো এই ভার্ব হচ্ছে আমাদের হাতের পাঁচটি আঙুলের মধ্যে এই থাম ফিঙ্গারের মতো। এই থাম ফিঙ্গার ছাড়া আমরা যেমন কোনো কাজ ঠিকভাবে করতে পারি না, ঠিক সেইভাবে কোনো ভার্ব ছাড়া আমরা ইংরেজিতে কোনো বাক্য তৈরি করতে পারি না, ঠিক আছে? তো আজকে আমরা ভার্ব কি জিনিস? ভার্ব হচ্ছে একটি অ্যাকশন ওয়ার্ড বা এমন একটি পার্ট অফ স্পিচ যেটা কোনো কাজ করা বোঝাবে। যেমন ধরো গো মানে যাওয়া, প্লে মানে খেলা, রিড মানে পড়া। তো এই জাতীয় আরো অনেক ভার্ব আছে। তার মধ্যে আমি আজকে একটি ভার্ব নিয়েছি তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা সেই ভার্বটি দিয়ে বাক্য তৈরি করব। সেই ভার্বটি আজকের হচ্ছে গো ভার্ব। গো মানে হচ্ছে যাওয়া। তো আমি কিছু বাংলা বাক্য লিখেছি, যে বাংলা বাক্যগুলো তোমাদেরকে আমি ইংরেজিতে ট্রান্সলেট করে দেখাবো। আশা করি তোমাদের অনেক উপকার হবে, ঠিক আছে? দেখো, প্রথমে লিখেছি আমি যাই, ঠিক আছে? তো আমি যাই, আমি ইংরেজি কি? আমি ইংরেজি হলো আই। আমি ইংরেজি আই, ঠিক আছে? যাই ইংরেজি হচ্ছে গো। আই গো, ঠিক আছে? আই গো। আমি ফুল স্টপ দিয়ে দিলাম, আই গো। তোমরা বলবে স্যার আপনি বাংলাগুলো এমন বেখাপ্পা ভাবে কেন লিখেছেন? তার একটা কারণ আছে, একটু ওয়েট করো, তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তুমি যাও, নেক্সট কি? তুমি যাও, তুমি ইংরেজি ইউ। তুমি ইংরেজি হচ্ছে ইউ। যাও বা যাওয়া ইউ গো, ওকে। নেক্সট আছে, দেখো আমরা যাই। আমরা ইংরেজি কি বলো? আমরা ইংরেজি খুবই সহজ, আমরা ইংরেজি হচ্ছে উই। আমরা যখন কোনো বাক্য ইংরেজিতে লেখা শুরু করব, তখন প্রথম লেটারটা বা প্রথম অক্ষরটা আমরা বড় হাতে লিখব। সবার মনে থাকবে? আচ্ছা, আমরা যাই, গো। খুবই সহজ, গো। আমি যাই, আই গো। আমি ইংরেজি আই, যাওয়া ইংরেজি গো, তাহলে আই গো। তুমি যাও, তুমি ইংরেজি ইউ, যাওয়া ইংরেজি গো, ইউ গো। আমরা যাই, আমরা ইংরেজি উই, যাওয়া ইংরেজি গো, উই গো, ওকে। তারপরে দেখো তারা যায়। তারা ইংরেজি কি বলো? তারা ইংরেজি হচ্ছে দে। তারা ইংরেজি দে, যাওয়া ইংরেজি দে গো, ওকে। তারপরে দেখো সে যায়, সে ইংরেজি ছেলেদের ক্ষেত্রে হি, মেয়েদের ক্ষেত্রে শি, ঠিক আছে? দেখো হি অর শি, গো হবে না গোজ হবে বলো? এখানে হবে গোজ। তার কারণটা হচ্ছে এই সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আমি আগের একটি ভিডিওতে তোমাদেরকে বুঝিয়েছি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যাপারটা কি। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে গো বা যে ভার্বে থাক না কেন তার সঙ্গে হয় এস হতে পারে, অথবা ইএস হতে পারে, অথবা আইইএস হতে পারে। সেটা ভার্ব ভিত্তিতে সেটা হয়, ঠিক আছে? এবং সাবজেক্ট অনুযায়ী হয়। তোমরা বুঝতে পারলে তো? দেখো এবার আমি একবার পড়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। আমি যাই, আমি ইংরেজি আই, যাওয়া গো, আই গো। তুমি যাও, ইউ গো। আমরা যাই, উই গো। তারা যায়, দে গো। সে যায়, হি অর শি গোজ, ওকে। এই অবধি তোমরা আশা করি বুঝতে পেরেছো। খুবই সহজ। এবার দেখো বাংলা বাক্যটাকে আমি একটু বড় করব। খুব একটা কঠিন নয়। দেখো আমি যাই, আমি কোথায় যাই? ধরো আমি যাই, আমি বিদ্যালয়ে যাই। আমি লিখলাম এখানে আমি বিদ্যালয়ে। এই জন্যই আমি একটু বেখাপ্পা ভাবে বাক্যগুলো লিখেছিলাম, তোমাদেরকে যেন আমি একদম হাতে কলমে বোঝাতে পারি। আমি যাই, আই গো, ঠিক আছে? এই অবধি সব ঠিক আছে, ওকে।
এর আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম যখন আমরা ইংরেজি বাংলা থেকে ইংরেজি করব তখন আমরা আগে সাবজেক্টের ইংরেজি লিখব, তারপর ভার্বের ইংরেজি লিখব, তারপর বাকি যদি কিছু থাকে, যদি অবজেক্ট থাকে তো অবজেক্ট হবে, আদারওয়াইজ অন্যান্য যেগুলো থাকবে সেগুলো হবে। ঠিক আছে, তো তুমি যাও, ইউ গো। দেখো আমি যাই, আই গো। কোথায়? আই গো টু স্কুল। আই গো টু স্কুল। এবার এখানে ফুল স্টপ হয়ে গেল। ঠিক আছে, আই গো টু স্কুল। দেখো লাইনটা একটু বড় হলো এবং তোমরা শিখতে পারলে যে তুমি কিভাবে বলবে যে আমি স্কুলে যাই। তারপরে দেখো তুমি যাও। আমি একই শব্দ এই 5টা বাক্যের মধ্যে রাখবো, বিদ্যালয়ে। ঠিক আছে, তুমি বিদ্যালয়ে যাও। তুমি বিদ্যালয়ে যাও। তাহলে as simple as that, কি বলবো? দেখো ইউ গো এতটাই সহজ। ইউ গো বিদ্যালয়ে, বিদ্যালয়ে মানে বিদ্যালয়ে, তুমি বিদ্যালয়ে যাও। ইউ গো টু স্কুল, ফুল স্টপ। ঠিক আছে, আমরা যাই, উই গো। আমরা কোথায় যাই? আমরা বিদ্যালয়ে যাই। আমরা বিদ্যালয়ে যাই। ঠিক আছে, তো উই গো টু স্কুল। উই গো টু স্কুল, ফুল স্টপ। ওকে, তারা যায়। তারা কোথায় যায়? where do they go? তারা বিদ্যালয়ে যায়। তারা বিদ্যালয়ে যায়। they go to school. they go to school. সে যায়। সে কোথায় যায়? সে বিদ্যালয়ে যায়। সে বিদ্যালয়ে যায়। ওকে, he or she goes to school. ওকে, he or she goes to school. দেখো বিদ্যালয়ে, তখন আমরা স্কুল, তার আগে টু একটা প্রিপোজিশন ইউজ করলাম। তোমাকে এখন অত প্রিপোজিশন নিয়ে ভাবা দরকার নেই। তুমি সিম্পল দেখো বাক্যগুলো আমি কিভাবে গঠন করলাম। ঠিক আছে, আমি যাই, আই গো। ওকে, কোথায়? বিদ্যালয়ে, টু স্কুল। তুমি যাও, ইউ গো। কোথায়? বিদ্যালয়ে, টু স্কুল। ইউ গো টু স্কুল। তুমি বিদ্যালয়ে যাও। আমরা যাই, উই গো। কোথায় যাই? বিদ্যালয়ে। উই গো টু স্কুল। উই গো টু স্কুল। আমরা বিদ্যালয়ে যাই। তারা যায়, দে গো। কোথায় যায়? বিদ্যালয়ে। দে গো টু স্কুল। সে বিদ্যালয়ে যায়। ওকে, সে যায়, হি অর শি গোজ। কোথায়? বিদ্যালয়ে, টু স্কুল। ওকে, হি অর শি গোজ টু স্কুল। আন্ডারস্টুড? ওকে, দেখো এত সহজ। ইংরেজি শেখা কোনো তোমার ক্ষেত্রে মনে হতে পারে যে খুব কঠিন ব্যাপার, একদমই নয়। ঠিক আছে, তুমি যদি একটু চেষ্টা করো তুমি ইংরেজি ভাষাটা শিখতে পারো। ঠিক আছে, তো আজকের এই ভিডিও এই পর্যন্ত। আশা করি তোমাদের এই গো ভার্ব দিয়ে যে বাক্য আমরা আজকে লেখা শিখলাম তোমাদের এই ভিডিওতে খুব উপকার হবে। ওকে, টাটা।